আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। আমি মারিয়া আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। মাঝে কয় সপ্তাহের গ্যাপ ছিল বলে আমাকে ভুলে যাননি তো আবার? যাই হোক, আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের প্রিয় এবং আগ্রহের সাবজেক্ট টাই-ডাই নিয়ে। আজ আমরা একটি রেডি কুর্তি কিভাবে টাই-ডাই করা যায় সেটাই শিখব। তো চলুন শুরু করে ফেলি। এজন্য আমি নিয়েছি একটি লিলেন ফ্যাব্রিকের কুর্তি। কুর্তিটার স্লিভ জয়েন করা নেই। স্লিভের প্যাটার্ন কিছুটা ভিন্ন রাখবো ভেবেই আমি স্লিভটা জয়েন করাইনি। ডাইংয়ের পর জয়েন করিয়ে নিলেই হবে। আর কেউ স্লিভলেস চাইলে তো কথাই নেই। তো প্যাটার্ন ক্রিয়েটের জন্য প্রথমে আমি আয়রনের মাধ্যমে কুর্তির মাঝ বরাবর একটি ভাঁজ এনেছি। এই ভাঁজ ধরেই আজকের প্যাটার্ন এগোবে। আমার ভিডিওগুলো যেহেতু ডিআইওয়াই হ্যাক রিলেটেড, তাই আমি ম্যাক্সিমাম টাইমে ট্রাই করি হাতের কাছে সহজলভ্য কিছু দিয়েই কাজ করতে, যাতে করে আপনারা ইজিলি রিলেট করতে পারেন এবং নিজেদের ট্রাই করার টাইমেও ইজিলি কাজগুলো করতে পারেন। তো আমার আজকের প্যাটার্ন মেকিংয়ের কাজে রাউন্ড কিছুর প্রয়োজন ছিল এবং আমি যেই সাইজের রাউন্ড শেপ চাচ্ছিলাম সেই অনুযায়ী এই ঢাকনাটাই পারফেক্ট ছিল। তো এই ঢাকনাটি দিয়েই শুরুতে আমি কুর্তির মাঝ বরাবর 3টা রাউন্ড শেপ এঁকে নিব। নির্দিষ্ট একটা গ্যাপ রেখে এই শেপগুলো দিচ্ছি আমি। এখানে আমার কুর্তির লং এবং রাউন্ড শেপের সাইজের ওপর ডিপেন্ড করে 3টা রাউন্ড শেপ চুজ করেছি এবং রাউন্ডগুলোর মাঝে 2.5 থেকে 3 ইঞ্চির মতো গ্যাপ রেখেছি। আজকের কুর্তি টাই-ডাইয়ের জন্য এখানে আমি 2টা প্যাটার্ন ইউজ করব। একটি হচ্ছে চুনরি এবং অন্যটি ক্লাউড বা মেঘ বাটিক। রাউন্ড শেপ 3টা বড় সাইজের চুনরির রূপ নেবে। চুনরি বাটিক সম্পর্কে আমি এর আগেও বিস্তারিতভাবে টিউটোরিয়াল ভিডিও করেছি কয়েকটা, যাতে ছোট চুনরি বড় চুনরি সব ধরনের কাজই দেখানো হয়েছে। আর ক্লাউড বা মেঘ বাটিক নিয়ে যারা জানেন না তাদের জন্য বলছি, আকাশে মেঘগুলো যেমন থোকায় থোকায় সাজানো থাকে, মেঘ বাটিকের ডাইংটাও অমন আসে। মেঘের মতো ছড়ানো ছিটানো স্তূপ হয়ে ডাইং আসে বিধায় একে ক্লাউড বা মেঘ বাটিক বলা হয়। তো ফিরে আসি আমার রাউন্ড শেপগুলোতে। ক্যামেরায় পেন্সিলের দাগগুলো ভালো করে দেখা যাচ্ছিল না বলে আপনাদের সুবিধার জন্য এখানে আমি চক দিয়ে রাউন্ড এঁকে নিচ্ছি। এদিকে স্লিভের ফেব্রিকও নিয়ে নিলাম এবং স্লিভের ঠিক মাঝ বরাবর সেম সাইজের রাউন্ড শেপ এঁকে নিব। একটা স্লিভ এঁকে নিলেই হবে। এরপর 2টাকে একসাথে করে বাঁধার টাইমে বেঁধে নিব জাস্ট। আঁকাআঁকির পর্ব কিন্তু এই পর্যন্তই, এবার বাঁধার পালা। প্রথমে কুর্তির চুনরিগুলো বেঁধে নেওয়া যাক। প্রতিবারই আমি চেষ্টা করি আপনাদের ডিফারেন্ট কিছু দেখাতে এবং এবারও তার ভিন্ন করছি না। চুনরির ওপর আমার যে কয়টা ভিডিওই রয়েছে সবগুলোর প্যাটার্নই অলমোস্ট ভিন্ন। সেই সাথে আজকের চুনরির বাঁধারটাও কিন্তু ভিন্নই হবে। প্রথমে আমি সার্কেলের মাঝ বরাবর কুর্তির পেছনের সাইড দিয়ে হাতের সাহায্যে পয়েন্ট তুলে সম্পূর্ণ সার্কেলের আঁকা শেপটা হাতের মুঠোয় ধরে নেব। এতে করে 2 পার্টের কাপড়ই ঠিকঠাক হাতের মুঠোয় এসে যাবে। দেন শক্ত সুতার সাহায্যে প্রথমে সার্কেলের বর্ডার ধরে কয়েকটা প্যাচ দিয়ে বেঁধে নিব। এরপর সুতা কেটে নিয়ে আবার একটু স্পেস ছেড়ে সেম প্রসেসে কয়েক রাউন্ড পেঁচিয়ে নিয়ে বাঁধন দিব এবং এই রুল ফলো করেই পুরো চুনরির সার্কেলের বাঁধনটা শেষ করতে হবে আমাদের। বাঁধার এই প্রসেসটা কিন্তু খুব ইজি, আলাদা করে কোনো ট্রিক অ্যান্ড ট্রিক্সের প্রয়োজন নেই। আমি আমার লাস্ট একটা টাই-ডাই ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম একটি ফ্যামিলি ফাংশনের জন্য কালার থিম ঠিক রেখে কিছু টাই-ডাইয়ের কাজ করছি আমি। আর এজন্যই ভিডিওগুলোতে দেখবেন ফ্যাব্রিক আর ডাইং কালার সেম থাকে, তবে প্যাটার্ন বা টাই-ডাইটা আলাদা প্রসেসে হয়। এই কুর্তিটাও ওই সিরিজের মধ্যেই পড়ে। লাস্ট ভিডিওতে ছিল পাঞ্জাবির জন্য ফ্যাব্রিক টাই-ডাই আর এবারেরটা কুর্তি। পাঞ্জাবির ডাইংয়েও আমি মেঘ বাটিক করেছিলাম, যারা দেখেননি দেখে নেবেন। আর এই সিরিজের আরও একটি টাই-ডাই করা আছে, যা নেক্সট কোনো ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। এই ওয়েডিং সিজনে বা ঘরোয়া ফাংশনের জন্য আপনারাও কিন্তু চাইলে কালার থিম সেট করে এমন কিছু টাই-ডাই ড্রেস করে নিতে পারেন। আচ্ছা,
আচ্ছা, কথায় কথায় আপনাদের কিন্তু নতুন বছরের শুভেচ্ছাই জানানো হয়নি। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর নিয়ে আপনাদের করা রেজলিউশনগুলো আমাকে চাইলে জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। গল্পে গল্পে আমার ফার্স্ট চুনরির সার্কেল কিন্তু বাঁধা হয়ে গেল। এখন বাকি দুইটা সার্কেলও আমি অফ ক্যামেরায় বেঁধে নিচ্ছি। এবার মেঘ বাটিকের প্যাটার্নটা সাজানো যাক। মেঘ বাটিকটা একটা ফান, যেমন খুশি তেমন সাজো টাইপ কাজ এটা। যেইভাবে ইচ্ছা ওইভাবেই করে নিতে পারবেন, আর কতটা যে ইজি তা না করলে বুঝবেন না। তো মেঘ বাটিকের জন্য আমি শুরুতে সমস্ত ফেব্রিকটা হাতের মধ্যে গুচ্ছ আকারে গুছিয়ে নিতে শুরু করব। আর এই গোটানো ফেব্রিকটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নেব। প্রয়োজনে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। জাস্ট ফেব্রিকটা যাতে এবড়ো থেবড়ো করে আটকানো যায় এটাই কথা। আর এই ফেব্রিকের এবড়ো থেবড়ো ভাঁজটাই ডাইংয়ের পর মেঘের রূপ নেবে। এখানে আমি আমার প্রয়োজন অনুসারে রাবার ব্যান্ড লাগাচ্ছি, যাতে গুটানো ফেব্রিক খুলে না আসে। এবং শেষে উপর থেকে আমি 2 রাউন্ড সুতার প্যাচ দিয়েছিলাম, যা ভিডিওতে আসেনি, তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম। এই তো ফেব্রিকটা গুছিয়ে আটকে নেওয়ার পর এটা দেখতে গোলাকার চাকতি টাইপ হবে। আর ফেব্রিকটা বাঁধার পর আমি 10 মিনিটের জন্য নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে ড্রাইংয়ের রেজাল্ট খুব ভালো আসে। সুতি, লিলেন এই জাতীয় ভারী ফেব্রিকের ক্ষেত্রে ডাইংয়ের আগে কাপড় ভেজানো কিন্তু মাস্ট। এবার চলুন কালার মিক্সিং করা যাক। আগেও যেহেতু বলেছি সেম কালার থিমে অনেকগুলো কাজ করা হচ্ছে, তাই এখানে একসাথে কয়েকটা ফেব্রিকই রঙে দেখবেন। তবে আমি এই পার্টিকুলার কুর্তির জন্য রং মেডিসিনের পরিমাণটা আলাদা করে বলে দিব। তো শুরুতে নিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনার নেওয়া ড্রেস বা ফেব্রিকটা ঠিকঠাক রঙে ডোবার জন্য যেই পরিমাণ পানি লাগবে আপনি সেই বেসিসেই পানির ইউজ করবেন। এখানে আমি ভ্যাট ডাই করব। টাই ডাইয়ের সবচেয়ে ভালো রং হচ্ছে ভ্যাট কালার। এতে ডাইংয়ের পর আর কোনো রং কষ যায় না, আর তুলনামূলকভাবে ভ্যাট ডাইংটা সবচেয়ে কম ঝামেলারও হয়। আর ভ্যাট ডাইংয়ের মেডিসিন মূলত দুইটা, একটা হচ্ছে কস্টিক আর একটা হাইড্রক্স। কস্টিকটা দেখতে চিরা টাইপের, আর হাইড্রক্স একদম মিহি সাদা পাউডার টেক্সচার, কাইন্ড অফ ডিটারজেন্টের মতো হয়ে থাকে। তো এক এক করে মেডিসিন দুইটা দিয়ে দিলাম। আগে কস্টিক দিয়েছি। কস্টিকটা দিলে পরে পানিতে কিছুটা বুদবুদের মতো হয়। এরপর নেড়ে মিক্স করে হাইড্রক্স দিয়ে দিব, এবং এটাও নেড়ে পানির সাথে মিক্স করে নিয়েছি। এরপর দিতে হবে ডাইং কালার। এখানে আমি সবুজ ভ্যাট কালার নিয়েছি। আমার নেওয়া ফেব্রিকটার জন্য এখানে আমি 1 তোলা রং নিয়েছি, আর 1 তোলা রঙের জন্য 2 তোলা কস্টিক এবং 2 তোলা হাইড্রক্স। রং মিক্স করার পর দিয়ে দিতে হবে ডাইংয়ের জন্য রেডি করা ফেব্রিকটি। ফেব্রিক রঙে ডিপ করে ভালো করে উল্টে পাল্টে রঙে ডুবিয়ে নিতে হবে, যাতে করে ফেব্রিকের ভিতর ঠিকঠাকভাবে রং পৌঁছায়। এবং এভাবেই রঙের মধ্যে ফেব্রিককে 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো আমি। আর এই 10 মিনিটের মধ্যে ফেব্রিকটা 2-1 বার উল্টে পাল্টে নিব। দেখুন 10 মিনিট পরে কিভাবে ফেব্রিক রঙে রেঙে গেছে। এখন এই রং থেকে ফেব্রিক তুলে নর্মাল পানিতে ওয়াশ করে বাড়তি আলগা রং ছাড়িয়ে নেব। নর্মাল পানির ওয়াশ শেষে এখন বাঁধন খোলার পালা। এত এফোর্টের রেজাল্ট দেখার পালা। যদিও এই কাজটা এসে আমার যেন আর তর্স হয় না। বলা যায় টাই ডাইয়ে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর অংশ এই বাঁধন খোলা। যাই হোক, পরিশ্রমের ফল পেতে বাঁধন তো খুলতেই হবে। মেঘবাটিকের বাঁধনটা সহজ ছিল। মেঘবাটিকের ঝলকও আমরা পেয়ে গেছি। এখন চুনরি খুলে দেখি। অফ ক্যামেরায় বাঁধন খুলে নিয়েছি, আর এই হচ্ছে আজকের টাইডাইয়ের কমপ্লিট লুক। চারদিকে মেঘের মতো রং ছড়ানো, আর মাঝে গোলাকার চুনরি। হাতায় আমি জাস্ট চুনরির এই গোলটাই রেখেছিলাম। আপনারা চাইলে হাতায়ও মেঘবাটিকটা করে নিতে পারেন। আর এই হচ্ছে কুর্তিটা শুকানোর পরের অবস্থা। এই সিরিজটায় আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল এটা। কুর্তিটা নিয়ে আপনাদের মতামতও জানিয়ে যাবেন। এছাড়া আজকের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলেও করে যেতে পারেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব সহজভাবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। সেই সাথে কে কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন তাও জানাবেন। ভিডিওটি আর বাড়াচ্ছি না, সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে নতুনভাবে ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন, এটাই চাওয়া।
যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।